আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকের আলোচনার বিষয় হলো গুরু শিষ্যের গোপন সাধনা। গুরু শিষ্যের গোপন সাধনা কিভাবে করে সেই ভিডিও আকারে এই কথাগুলো তুলে ধরবো। কাজেই আপনারা এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আজকের আলোচনার বিষয় হলো গুরু শিষ্যের গোপন সাধনা। এখানে সাধনা বলতে সাধনার উচ্চ শিখরে পৌঁছতে হইলে বা সাধনার সিদ্ধি লাভ করতে হইলে আত্মার পূর্ণ পরিশুদ্ধতা লাগবে। আত্মার পূর্ণ পরিশুদ্ধ যখন হবে, আত্মার পরিপূর্ণ পরিশুদ্ধতা যখন হয়ে যাবে, তখনই আপনি সাধনায় সিদ্ধি লাভ করবেন। এখানে আল্লাহর নৈকট্য বা অন্তরের জাগরণকেই সাধনা বলে। আপনি যখন আপনার অন্তরটাকে জাগরণ করতে পারবেন, তখনই আপনার আল্লাহর নৈকট্য লাভ হবে। আর এটা ধাপে ধাপে এই সাধনায় উত্তীর্ণ লাভ করতে হয়। তো আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে হইলে, আপনি যদি সাধনার উচ্চ শিখরে পৌঁছতে চান, তাহলে আপনার এই চারটা জিনিস করতে হবে। এই চারটা কাজ যখন আপনি করবেন, তখনই আপনি সাধনার সিদ্ধি লাভ করবেন এবং এই গুরু শিষ্যের এই সাধনায় উত্তীর্ণ হবেন এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করবেন এবং সাধনার উচ্চ শিখরে পৌঁছে যাবেন। এই চারটি সাধনা কি কি? 1 নাম্বার, খাঁটি নিয়ত। আপনার খাঁটি নিয়ত থাকতে হবে। প্রথমে একটা খাঁটি নিয়ত করবেন, কারণ আল্লাহর প্রেম এবং সন্তুষ্টির জন্য সাধনা করতে হবে। খাঁটি নিয়ত ছাড়া অগ্রগতি হয় না। আপনি যদি অগ্রসর হতে চান, অগ্রগতি কামনা করুন, তাহলে অবশ্যই খাঁটি নিয়ত আগে দরকার। কারণ আল্লাহর প্রেম এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সাধনা করতে হবে। এই জন্য নিয়ত, খালেস নিয়ত আগে সেটিং করতে হবে। কারণ খাস নিয়ত ছাড়া সাধনার অগ্রগতি হয় না। 1 নাম্বার 2 হলো নফস পরিশুদ্ধ। নফস পরিশুদ্ধ না হলে সাধনার সিদ্ধি লাভ হয় না, সাধনার উচ্চ শিখরে আপনি পৌঁছবেন না। তো নফস পরিশুদ্ধি, নফসকে দমন করা সাধনার মূল ভিত্তি। আপনি যে সাধনাটা করবেন, সাধনার মূল ভিত্তিটাই হলো নফসকে পরিশুদ্ধ করা। এবং এটা কিভাবে করবেন? রোজা এবং মুজাহিদার মাধ্যমে নফসকে সংযত রাখতে হয়। আমাদের যে নফস আছে, আমিত্ব আছে, কামক্রোধ লোভ মায়া মদ মৎসর্য, হিংসা নিন্দা অহংকার কিনা নিন্দা, এগুলি সব হলো নফস। এই নফসকে আপনি পরিশুদ্ধ করতে হলে দুইটা জিনিসের মাধ্যমে পরিশুদ্ধ করতে হয়। 1 নাম হলো রোজা। রোজার মাধ্যমে মানুষ সোজা হয়, রোজার মাধ্যমে আমিত্ব বিসর্জন হয়, রোজার মাধ্যমে মানুষ সাধনা সিদ্ধি লাভ করে। এবং মুজাহেদা মানে কি? যুদ্ধ করা। নফসের যে খাহেসাত আছে, নফস যাহা চাই তার বিরোধিতা করা এবং নফসের খাহেসাত থেকে দূরে রাখতে হলে আপনি যুদ্ধ চালাইতে হবে। নফসের বিরুদ্ধে যুদ্ধ চলমান রাখতে হবে, তারপরে আপনার নফস পরিশুদ্ধ হবে। তাহলে দুইটা পাইলাম। সাধনা সিদ্ধি লাভ করতে হলে বা সাধনার উচ্চ শিখরে পৌঁছতে হলে 4টে জিনিস লাগে। 1 নাম্বার খাঁটি নিয়ত, 2 নাম্বার হলো নফস পরিশুদ্ধি, 3 নাম্বার হলো জিকির বা মুরাকাবা। জিকির যখন করবেন, জিকিরের মাধ্যমে আপনার জিকিরের নূর আপনার কলবের মধ্যে আসবে, কলবের ময়লা আবর্জনা দূর হবে, তখনই আপনার আত্মশুদ্ধি হয়ে যাবে। আর মুরাকাবা ধ্যানমগ্নের মাধ্যমে আপনার জ্ঞান বেড়ে যাবে, আল্লাহর রত্নের সন্ধান পাবেন। তাই জিকির এবং মুরাকাবার মাধ্যমে কি হয়? আল্লাহ স্মরণে তাকা হয় এবং অন্তরের দরজার আল্লাহ স্মরণের ধ্যানমগ্ন থাকা, অন্তরের যে দরজাটা আছে, এই অন্তরের দরজার মধ্যে যখন আপনি জিকির রাখবেন, তখনই আপনার অন্তরের দরজা খুলে যাবে, আপনার অন্তরের দরজার মধ্যে নূর আসতে থাকবে, তখনই আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, তখনই আপনার সাধনায় সিদ্ধি লাভ করবেন। 4 নম্বর যে সহবতে উস্তাদ, মানে সহবতে মুর্শিদের সহবত থাকতে হবে এবং উস্তাদের দিক নির্দেশনা নিতে হবে। উস্তাদের নির্দেশনা ছাড়া, উস্তাদের সহযোগিতা ছাড়া, পীর মুর্শিদের সহবতে গিয়া পীর মুর্শিদের সহযোগিতা ছাড়া সাধনা যদি করুন, তাহলে অনেক সময় পথ হারানোর সম্ভাবনা থাকে। আপনার যে কোনো সময় পথ হারানোর বা শয়তানের ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে, গুমরাহ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনার তরিকার পথে, সাধনার পথে অবশ্যই একজন গুরু লাগবে, একজন পীর মুর্শিদ লাগবে, আপনার একজন তরিকতের উস্তাদ লাগবে। এছাড়া আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। আর আপনি যখন একজন পীর বুজুর্গ, একজন পীর মাশায়েকের বুজুর্গের সহবতে গিয়ে যখন আপনি মুর্শিদের সংসর্গে যাবেন, গিয়ে যখন আপনি সাধনা করবেন, তখনই আমি সাধনা সিদ্ধি লাভ হবে। আর আধ্যাত্মিক
উন্নতি সাধন হবে। আর যদি পীর মুর্শিদের সহবত ছাড়া নিজে নিজে করতে চান তাহলে কখনো আধ্যাত্মিক উন্নতি সাধন হবে না। তাই পীর মুর্শিদের সহবতে আসা জরুরি। প্রিয় দর্শক ভাইরা আমার, আমি এই তরিকার পথকে এগিয়ে নেওয়ার জন্য, এই সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য আমি বড় একটি মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছি কিশোরগঞ্জ জেলা কটিয়াদহ উপজেলা গোয়াতলা গ্রামে। এটা হবে সুফিবাদের কেন্দ্র, সুন্নিয়তের কেন্দ্র, তরিকতের কেন্দ্র। কিশোরগঞ্জ জেলা সুন্নিয়তের মার্কাজ হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে 4 তলা এই বিল্ডিংটা, এই ভবনটা আমরা করতে যাচ্ছি। এখানে 25 জন শিক্ষক থাকবে এবং 500 ছাত্র রাখার প্ল্যান নিয়েছি। এখান থেকে মুফতি মুফাসসির শাকিরাত হিসেবে বের হয়ে নবী ওলির পক্ষে তারা কাজ করবে। আজকে বাবা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, কিন্তু সেই মাদ্রাসা থেকে ছাত্র বের হয়ে নবী ওলির বিপক্ষে কথা বলতেছে, মাজারের বিরুদ্ধে কথা বলতেছে, আহলে বায়তের বিরুদ্ধে কথা বলতেছে, নবী ওলির সম্মানের বিরুদ্ধে কথা বলতেছে। হাজার হাজার মাদ্রাসা আছে, কিন্তু নবী ওলির পক্ষের মাদ্রাসার সংখ্যা খুবই কম। তাই বাবা আমি জায়গা দিয়েছি, প্রায় 2 কোটি টাকা জায়গা দিয়েছি। এখন এই মাদ্রাসার একটা ভবন করা জরুরি। আপনাদের দান সহযোগিতা করা একান্ত প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই ভবন করা সম্ভব হয় না। এই আমার ভিডিও যারা শুনতেছেন দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, যদি এমন কোনো হৃদয়বান লোক যদি থাকেন যে আমাদের পাশে দাঁড়াবেন, ইনশাআল্লাহ দাঁড়াইতে পারেন। আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব হয় না, কারণ 10-এর লুরি 1-এর বোঝা। আমিও দিব এবং আমার শুভাকাঙ্ক্ষী তারাও দিবেন। আপনারাও যদি সহযোগিতা করুন, আমরা একদিন বাবা বাঁচবো না, আমরা একদিন চলে যাবো অন্ধকার কবরে, কিন্তু এটা সদকাই জারিয়া, এটা সব আমরা কবরে থেকে পাবো। সদকাই জারিয়া স্বরূপ যদি আপনারা দান খায়রাত করেন, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে এবং বিকাশ নগদ করা আছে। আপনারা এই রড দিয়ে সহযোগিতা করতে পারেন, ইট দিয়ে সহযোগিতা করতে পারেন, একটু জায়গা কিনে সহযোগিতা করতে পারেন, বা এই সিমেন্ট দিয়ে সহযোগিতা করতে পারেন এবং আপনারা পাথর দিয়ে সহযোগিতা করেন। আমরা এখানে প্রায় 4 কোটি টাকার প্রজেক্ট আমরা এই মাদ্রাসার করতে লাগবে। এটা সুন্নিয়তের একটা তরিকতের সুফিবাদের একটা মার্কাজ করতে যাচ্ছি। কারণ সুন্নিয়তের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে হলে, সুফিবাদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে হলে সুন্নি মাদ্রাসার, তরিকতের মাদ্রাসার বিকল্প নেই। তাই বাবা এই মাদ্রাসার উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ এই নভেম্বরের শেষের দিকে আমরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমরা কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। তো যারা দেশের বাহিরে যারা আছেন, আমাদের এই মহতি কাজে আপনারা সহযোগিতা যদি করুন, কৃতজ্ঞ থাকবো এবং আপনার জন্য দোয়া করব। কারো মা নাই, বাবা নাই, এদের রুহের মাগফিরাতের জন্য আপনারা আমাদের সাথে শরীক থাকতে পারেন, বা এমনও অনেক লোক থাকতে পারেন, হৃদয়বান লোক এখানে অনেক লোক আছেন অনলাইনে, যে হুজুর আমি নিচের তালাটা করে দিব, ফাউন্ডেশনটা করে দিব, এমন লোকও থাকতে পারেন। হ্যাঁ করেন বাবা, এটা আজীবন দাঁড়ায় থাকবে। আমরা একদিন থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে। এটা নবী ওলির পক্ষে কাজ হবে এবং আমরা অলরেডি মেহনত করতেছি। আমার উদ্দেশ্য হলো 64টা জেলাতে যেন সুন্নিয়তের দাওয়াত, তরিকতের দাওয়াত পৌঁছায় দিতে পারি। এখান থেকে আলেম ওলামা তৈরি করে, এখান থেকে এই মাদ্রাসা থেকে মুফতি মুফাসসির শাকিরাত বের হবে, হয়ে কাজ করবে। তো যাক, আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।